ইন্ডিয়ান আর্মিতে দারুণ একটা চাকরির আপডেট কিন্তু এসে যারা ইন্ডিয়ান আর্মিতে অফিসিয়াল পোস্টে বা টেকনিক্যাল পোস্টে চাকরি করতে চাও তাদের জন্য কিন্তু দারুণ সুখবর। আর ইন্ডিয়ান আর্মি যেগুলো টেকনিক্যাল জব বা যেগুলো অফিসিয়াল জব তাতে কিন্তু হিউজ ফেসিলিটি থাকে এবং অনেক বড় ভবিষ্যৎ আছে। এটা খুব বড় অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে সেই রিক্রুটমেন্টের ব্যাপারে। এই অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে আমরা জানবো কি করে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে, কেমন ভ্যাকেন্সি আছে, কি কি কোয়ালিফিকেশন লাগছে, অ্যাপ্লিকেশনের স্টার্ট ডেট কি আছে, এন্ড ডেট কি আছে, সবকিছু বিস্তারিতভাবে জানবো এবং হাতে ধরে শিখিয়ে দেবো কিভাবে ফর্ম ফিল আপ করতে হয়। তো যে বা যারা এই ধরনের চাকরির ব্যাপারে ইন্টারেস্টেড, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আগে নোটিফিকেশনটা ভালো করে বুঝবে, তারপর চাকরির জন্য অ্যাপ্লিকেশন করবে। চলো আমরা ভিডিওটা শুরু করি। তবে একটা কথাই বলবো, যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি পেতে চাইছো তারা আমাদের ট্রেনিং বা কোচিং প্রোগ্রামে ইমিডিয়েট সংযুক্ত হও, হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করে দেবো। চলো আমরা মূল ভিডিওতে যাই। ভিডিও ডেসক্রিপশনে আমরা লিঙ্কটাও দিয়ে দেবো কি করে অ্যাপ্লাই করতে হয়। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, চ্যানেলের সাথে থাকো। এটা হচ্ছে ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল নোটিফিকেশন, যেটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইনভাইট করা হয়েছে কিছু ক্যান্ডিডেটদের, মেল আনম্যারিড, আনম্যারিড মেল, আনম্যারিড ফিমেল। এখানে কিন্তু আনম্যারিড হতে হবে, এটা একটা কন্ডিশন রেখেছে। ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। এখানে এসএসসি টেকের জন্য টোটাল 65। সো এটা খুব ভালো পজিশন। বয়স 20 থেকে 27, এটা মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে আমরা এডুকেশনাল কোয়ালিফিকেশন, ক্যান্ডিডেট হু হ্যাভ পাস দ্য রিকুইজিট ইঞ্জিনিয়ারিং। এটা ইঞ্জিনিয়ারিং কোর্সের জন্য আসছে ব্যাপারটা, তাই ইঞ্জিনিয়ারিং কোর্সে প্রয়োজনীয় যোগ্যতা বা কোয়ালিফিকেশন থাকতে হবে। সো ওটা এসএসবি থ্রু দিয়ে হয়ে থাকে, তোমরা জানো যেটা ব্যাপারটা। তো এবার মেন যেটা ব্যাপার হচ্ছে, দুটো ব্যাপার থাকবে। একটা নন টেকের জন্য গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন, আর যা টেকনিক্যাল সেখানে রেসপেক্টিভ ডিপার্টমেন্টে বিটেক ডিগ্রি লাগবে। প্রথম হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং স্ট্রিম, সিভিল বিল্ডিং কনস্ট্রাকশন টেকনোলজি আর্কিটেকচার। টোটাল ভ্যাকেন্সি আছে 70। সো কি কি কোর্সে অ্যাপ্লাই করা যেতে পারে? সিভিল ইঞ্জিনিয়ারিং, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং, কনস্ট্রাকশন, এইসব ব্যাপারে যাদের বি বা বিটেক আছে তারা অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট হচ্ছে কম্পিউটার সায়েন্সে কম্পিউটার টেকনোলজি, এমএসসি কম্পিউটার, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, এদের যে বি বা এমসিএ ডিগ্রি থাকলে অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স, পাওয়ার সিস্টেম ইঞ্জিনিয়ারিং, এইসব ব্যাপারে যাদের বি বিটেক আছে 33টা পজিশন আছে, 33। ইলেকট্রনিক্সেও আছে, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ 64 ভ্যাকেন্সিস আছে, খুব ভালো ওটা জব অপরচুনিটি। নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে মেকানিক্যালের মধ্যে মেকানিক্যাল, প্রোডাকশন, অটোমোবাইল, ইন্ডাস্ট্রিয়াল, ম্যানুফ্যাকচারিং, ওয়ার্কশপ, এগুলো থাকছে। যারা বি বা বিটেক করেছো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ প্রপার জায়গা থেকে 101টা পজিশন আছে। আমরা নেক্সট দেখবো মিসলেনিয়াস, যেখানে প্লাস্টিক টেক, রিমোট সেন্সিং, ব্যালিস্টিক, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার যারা আছে তাদের জন্য 17টা পজিশন আছে। সিভিল কোর ইঞ্জিনিয়ারিং এসএসসি থ্রু দিয়ে এখানে 7টা পজিশন আছে সিভিলে। তারপর আছে কম্পিউটার সায়েন্সের কোরে 4টে। তারপর আছে ইলেকট্রিক্যালে কোরে 3টে, ইলেকট্রনিক্সে কোরে 6টা, ইলেকট্রনিক্স কমিউনিকেশনে টোটাল 6টা পজিশন আছে। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে আছে ফর উইডোজ অফ ডিফেন্স পার্সোনাল যারা মারা গেছেন তাদের ওয়াইফদের জন্য এই ব্যাপারটা, তাদের স্পেশাল একটু ট্রিটমেন্ট করা হয় চাকরি পাওয়ার ব্যাপারে, তাদের স্পেশাল ফেসিলিটি দেওয়া হবে। এবার যেটা হচ্ছে যে দুটো স্টেজে সিলেকশন হবে। দোজ হু আর ক্লিয়ার স্টেজ 1, স্টেজ 2-তে। স্টেজ 1 ক্লিয়ার হবে, স্টেজ 2 ক্লিয়ার হবে, মেডিকেল চেক আপ হবে, তারপর তারা চাকরি পাবে। এটা ট্রেনিং এর ব্যাপার আছে, ট্রেনিং করতে হবে একটা ফাইনাল অর্ডার মেরিট এর জন্য। ট্রেনিং এর ডিউরেশনটা হবে 49 উইকস। টেনিওর অফ এনগেজমেন্ট, কতদিনের জন্য এনগেজমেন্ট হবে সেটা আমরা দেখে নেবো। এগুলো ডিরেক্ট গভর্নমেন্ট চাকরি। তো নেক্সট হচ্ছে প্রমোশন ক্রাইটেরিয়া বা অন্যান্য ব্যাপারগুলো, এগুলো পরবর্তীকালে জানলেও হবে। আমরা কি কি র্যাঙ্ক থাকে একটু দেখে নিই আমরা। লেভেল 10B, 11 মেজর, লেফটেন্যান্ট কর্নেল, লেফটেন্যান্ট কলোনেল,
ব্রিগেডিয়ার, মেজর জেনারেল, এইভাবে মিলিটারিতে কিন্তু ইন্ডিয়ান আর্মিতে একটা ডিভিশন থাকে, সেটা ফলো করে স্কেলটা ডিভিশন করা হবে। এখানে অ্যাডিশনাল অনেক কিছু অ্যালাউন্স থাকে এবং বেশ ভালো স্যালারি বা ভালো ফেসিলিটি থাকে। এটা ইন্ডিয়ান আর্মিতেই অফিসিয়াল লেভেল বা টেকনিক্যাল লেভেলের জব, সো কম্পারেটিভলি একটু সেফটি থাকে। কিন্তু অনেকে যারা ডেয়ার ডেভিল তারা ডিরেক্ট ফিল্ডে কাজ করতে চায়, সেরকম ব্যাপার থাকে। সো ইঞ্জিনিয়ারিং ডিগ্রিটা প্রপার হতে হবে আর প্রপারলি অ্যাপ্লাই করতে হবে। সুবর্ণ সুযোগ যারা ডিরেক্ট এই ধরনের চাকরিতে করতে চাইছো। আর এটা লাস্ট পয়েন্ট যেটা হচ্ছে, কখন অ্যাপ্লিকেশন শুরু হবে? 7 তারিখে শুরু হয়ে গেছে, 5ই ফেব্রুয়ারি অ্যাপ্লিকেশনটা শেষ হবে। এটা কিন্তু একটা ইন্ডিয়ান আর্মির তরফ থেকে সুবর্ণ সুযোগ, সুযোগটা তোমরা কাজে লাগাও। আর যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি পেতে চাইছো, ইমিডিয়েট বেসিসে আমাদের ট্রেনিং বা কোচিং প্রোগ্রামে সংযুক্ত হও, নিজের কেরিয়ারকে সুরক্ষিত করো। চ্যানেলে সাথে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো।